সুপ্রিয় দর্শক, একে এগারো ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমার প্রতিনিয়ত আমরা তো বিভিন্ন মাঠ পর্যায়ে আমাদের নার্সারির অনেক ভিডিও আমরা পোস্ট করে থাকি এবং আপনাদের দেখার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা একটা মালচিংয়ের দিয়ে মরিচ ক্ষেত চারা তৈরি হয়েছে, মরিচ ক্ষেত চাষাবাদ করছে, সেই জমিতে এক কৃষকের জমিতে আসছি আমরা। তাই এটা আমাদের চারাগুলো হলো একে এগারো থেকেই ওরা সংগ্রহ করছে, করে এই চারাগুলো ওনারা রোপণ করছে। তো এখানে দেখেন, এই যে শীতের মধ্যেও মালচিং দিয়ে যে চাষাবাদ করে, আপনি এই যে এই গাছটা দেখাই, এই গাছটা দেখেন যাতে ফুল ফল আসছে। হ্যাঁ, এই গাছ মরিচে দেন, প্রচুর মরিচ আছে, হয়তো এরকম ক্যামেরায় বোঝা যাবে না, অনেক মরিচ আছে। দেখেন এই যে মরিচ, দেখেন কত সুন্দর মরিচ আছে। এই যে মরিচগুলো আসছে, এটা মনে করেন যে প্রচুর টেম্পারেচার যে এত কম হওয়ার পরেও যে মরিচের গাছগুলো দেখেন আপনারা, আমাদের উত্তরবঙ্গে কিন্তু অনেক শীত থাকে, রাত্রের টেম্পারেচার অনেক কমে যায়, তারপরেও গাছের গোড়াটা দেখেন। এটা কেন হয়েছে? মাটির গোড়াটা গরম ধরে থাকতেছে। মালচিং এর যে যে নিউট্রিশন দরকার একটা গাছের, সম্পূর্ণ পর্যাপ্ত আছে। সম্পূর্ণ পর্যাপ্ত থাকার কারণে এই গাছগুলোর গ্রোথটা এত সুন্দর। তা আমরা যে কৃষকদের ভাইদেরকে বলি যে এক বিঘা জমিতে যদি আপনি মালচিং দিয়ে চাষাবাদ করেন, কমপক্ষে উৎপাদন খরচ আপনার মনে করেন যে 30-35% সাশ্রয় হবে। আর সবচেয়ে মজা হলো, বিষয়টা হলো কি, বর্তমান আমাদের শ্রমিকদের সমস্যা। এই জমিতে এই মুহূর্তে জমিতে আপনার আগাছা হয়ে গেছে, আপনি আগাছা নিড়ানি দেবেন, কিন্তু শ্রমিক পাচ্ছেন না, তাহলে কি হবে? এবং শ্রমিক পাচ্ছেন না, গাছ বড় হয়ে গেল, সেখান থেকে পোকা এসে ওখানে ডিম পারলো, ওখান থেকে লাল মাকড় সৃষ্টি হয়ে প্রচুর মনে করেন যে পাতা কোঁকড়ানো রোগ চলে আসলো। আবার যে আপনি ঘাস যে নিড়ানি দেবেন, বড় ঘাসটা আপনার যে নিড়ানি দেবেন নিড়ানি যন্ত্র দিয়ে, এর মধ্যে তো আপনার কিছু শিকড় নষ্ট হয়ে যাবে। যখন শিকড় নষ্ট হলে গাছটা আঘাত পাচ্ছে, আঘাত পেলে আপনার ফলনে ঘাটতি হবে। আমি বলবো ওভারঅল সবচেয়ে মালচিং এ চাষাবাদ করা অনেক একটা ভালো, এটা একটা প্রফিটজনক, লাভজনক চাষাবাদ। তা আমরা বারবার একটা কৃষকদের ভাইদেরকে বলি যে আপনারা যারা মরিচ চাষ করতেছেন বা যে কোনো সবজি যে করেন না কেন, যে কোনো করেন না কেন, আপনারা বিশ্বস্ত জায়গার থেকে চারাটা সংগ্রহ করবেন এবং কৃষি পণ্যটা সংগ্রহ করবেন। যদি বিশ্বস্ত জায়গার থেকে ভালো জিনিস ক্রয় করে আপনারা এটা কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের যেটা লক্ষ্য উদ্দেশ্য, আশা ভরসা সবটাই পূরণ হয়ে যাবে। আমার অনেক কিছু ভাইরা আছে মালচিং এ 500 টাকা কম বেশি হলে মালচিংটা বলে যে না ভাই, এটা 500 টাকা বেশি, আর ভাই তোমার কাছে একটু কম চেয়েছে। কিন্তু ভাই কোয়ালিটি তো অনেক আছে। আপনি 500 টাকা দেখলেন, কিন্তু একটা মালচিং একবার ইউজ করে দ্বিতীয়বার ইউজ করবেন, সেটা তো আপনি দেখলেন না। তা আপনি যদি মানে ওরকম লো কস্ট প্রোডাক্ট নেন, তাহলে তো একবারই আপনার ফেটে যাবে, ফেটে যেয়ে নষ্ট হয়ে গেল, তাহলে তো হলো না। 500 টাকা বেশি না, আপনার একটা ফসল আটা চাষাবাদ করলে ওইটা লাভবান বেশি, তা আপনারাই এটা চিন্তা ভাবনা করবেন। তা আমাদের কাছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু মাল অ্যাভেলেবেল আছে। মালচিং বলেন, শেডনেট বলেন, সিডলিং ট্রে বলেন, চারা বলেন, পেঁপের চারা বলেন, আদার্স এই কৃষি পণ্যগুলি যেগুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যে সকল কৃষক ভাইরা যে কোনো পণ্য ক্রয়ের জন্য চিন্তা ভাবনা করতেছেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সুনামের সহিত সারা বাংলাদেশ এবং ভারী যে পণ্যগুলো আছে আমরা বাসযোগে, কুরিয়ারে সুনামের সহিত পণ্যগুলি আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। এবং সবচেয়ে মজার বিষয় হলো কি, আমাদের এটা অনেক দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠান আমাদের একে এগ্রো, আপনাদের সহযোগিতায় আমরা চলতেছি, আপনাদের সাড়া পেয়ে আমরা আরও অগ্রসর হচ্ছি। তা আপনারা সবাই জানেন যে একে এগ্রো কেমন। তা এটা এটা নিয়ে বলার কিছু নাই, আপনারা যেটা বলবেন যেটা আসলে কেমন, পার্থক্যটা কেমন। তা যে সকল কৃষক ভাইরা পেঁপে চারাই বলেন, বেগুন বলেন, মরিচ বলেন, জালি কুমড়া বলেন, এই এখন যে সবজি যে চারাগুলো আছে, তারা সংগ্রহ করতে স্ক্রিনে যে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাসযোগে সুনামের সহিত সারা বাংলাদেশ চারা ডেলিভারি দিয়ে থাকি। ধন্যবাদ।